মেথি পাতা দিয়ে এত টেস্টি চিকেন বানানো যায় সেটা আপনারা এই রেসিপিটা ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আর অনেকেই মেথি পাতা খেতে চান না তেঁতোর কারণে, তাই কী পদ্ধতিতে করলে সেই তেতো ভাবটা একদমই থাকবে না সেটাও আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি মেথি মালাই চিকেন। তাহলে মেথি মালাই চিকেন বানানোর জন্য সবার প্রথম আমি মেথি শাকটাকে কেটে নিচ্ছি। খুব যে বেশি আপনাদের ফাইন চপ করে কাটতে হবে তা কিন্তু নয়, আমি যেরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি সেইভাবেই কেটে নিলে হবে। তারপর একটা বোলের মধ্যে জল নিয়ে তাতে দিয়ে দিন 1 থেকে 1.5 চামচ নুন। আর তারপর নুনটা মিশিয়ে নিয়ে যে মেথিটা আমরা কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। জেনে রাখবেন এইভাবে যদি মেথি পাতা নুন জলে ভিজিয়ে রাখেন তাহলে এর তেতো ভাবটা একদমই চলে যায়। এছাড়াও চিকেনে দেওয়ার আগে আরও একটা প্রসেস দেখাবো, বাট তার আগে আমি এখানে 1.5 কেজি চিকেন নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা বোনলেসও করে নিতে পারেন, বাট আমি এখানে হাড় সহই করে দেখাচ্ছি। এবার চিকেনটা কুক করার জন্য একটা কড়াইতে আমি নিয়ে নিয়েছি 150 মিলি তেল। আর তেলটা একটু গরম হয়ে গেলেই তাতে দিয়ে দিতে হবে কিছু গোটা গরম মশলা, যেমন 2টো ছোট টুকরো দারচিনি, 1টা জাবেত্রী, 4টে লবঙ্গ, আর সাথে 1/2 চা চামচ গোটা গোলমরিচ। এবার এই সব কিছু থেকে ফ্লেভারটা ছেড়ে দিলেই দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ। আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে এখানে দিয়ে দিলাম। আর পেঁয়াজগুলো যাতে একটু তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায় সেই জন্য দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনও আমার বেসিক কুকিং কোর্সটা নেননি তারা কোর্সটা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com থেকে, কারণ সেখানে আপনারা পেয়ে যাবেন প্রায় 60টারও বেশি ভিডিও যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। আর কোর্সটা কিনতে যদি কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এবার চলে আসি রেসিপিতে। যেহেতু আমরা একটা মেথি মালাই করছি তাই পেঁয়াজটাকে আপনাদের খুব বেশি লাল করে ভাজতে হবে না। যখনই দেখবেন এরকম হালকা একটু কালার চলে এসছে তখন এখানে দিয়ে দিতে হবে চিকেনগুলো। এবার পেঁয়াজের সাথে এই চিকেনটাকে আমাদের ভালো করে একটু কুক করে নিতে হবে। মোটামুটি ধরে নিন 2 থেকে 3 মিনিট লাগবে চিকেনের কাঁচা ভাবটা যাওয়ার জন্য। তারপরেই যখনই দেখবেন একটু সাদা সাদা হয়ে এসছে তখন এখানে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। তারপর আবারও ভালো করে এই চিকেনের সাথেই কষাতে থাকুন। এই পুরো রান্নায় আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না, তাই ফ্লেমটা আপনাদের মনে রাখতে হবে মিডিয়াম টু লো রাখতে হবে। খুব বেশি হাই করে দিলে চিকেনটা ছিবড়ে হয়ে যাবে, তাই অতি অবশ্যই চিকেনটা কুক করার সময় এই পয়েন্টগুলো মাথায় রাখবেন। এবার এই চিকেনটাকে আপনাদের ঢাকা দিয়ে একটু রান্না করে নিতে হবে। আর ঢাকা দিয়ে রান্না করলে 2টো জিনিস হবে, প্রথমত আদা রসুন দেওয়ার কারণে পেঁয়াজটা একদম গলে যাবে, আর দ্বিতীয়ত চিকেনটা থেকেও অনেকটাই জল ছেড়ে দেবে। দেখুন, আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চিকেন থেকে কিন্তু বেশ অনেকটা এখন জল ছেড়ে দিয়েছে। এবার ঝালের জন্য এখানে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর মশলা বলতে লাগবে 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো। ব্যাস, এবারই সব কিছু মশলাকে আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আপনারা যদি এয়ার কিচেনের ইউটেন্সিলগুলো কিনে নিতে চান, লিঙ্ক আমি অলরেডি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে সেগুলো আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। আর মশলাগুলো ভালো করে কুক হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে কাজু বাটা, আর তারপর সেটাকেও একবার ভালো করে মিশিয়ে নিন। আচ্ছা, এই স্টেজে একবার নুনটা কিন্তু চেক করে নেবেন। আচ্ছা, এবার গ্রেভির টেস্টটা আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি টক দই। আর টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন। এছাড়াও সাথে লাগবে 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। আর তারপর একবার ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে গ্যাসের ফ্লেমটা আবার বাড়িয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে দইটাকে কুক হতে দিন। আর ওপাশে একটা আলাদা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি মাখন। আর তারপর একবার মাখনটা গলে গেলে যে মেথি পাতাগুলো আমরা নুন জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেবো। আর তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে ভালো করে ভেজে নেব। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, ভাজার সময়টা আপনারা অবশ্যই মনে রাখবেন খুব বেশি যেন ভাজবেন না, কারণ খুব বেশি ভাজলে এটা আস্তে আস্তে আবারও তেতো হয়ে যাবে। তাই যখনই দেখবেন কালারটা একটু এরকম ডার্ক হয়ে এসছে তখনই গ্যাসটাকে বন্ধ করে দেবেন। আর এতক্ষণে পাশে আমাদের চিকেনটা এতক্ষণে পারফেক্টলি রেডি হয়ে গেছে। তাই ফাইনালি আমি এখানে অ্যাড করে দেবো ক্রিম। আপনাদের কাছে যদি ক্রিম না থেকে থাকে সেক্ষেত্রে দুধের সর বা মালাইটাকে ভালো করে পেস্ট করে নিয়ে এখানে দিয়ে দিতে পারেন। আর তারপর সেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিট ভালো করে একটু ফুটিয়ে নিন।
এবার ফাইনালি ভেজে রাখা মেথি পাতাটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। ব্যাস এবারই সব কিছুকে মিশিয়ে নিলেই আপনাদের মেথি চিকেন কিন্তু পারফেক্টলি রেডি। বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্টে যেটা খান সেটা কিন্তু ড্রাই কস্তুরি মেথি পাতা দিয়ে করে, তাই যদি অ্যাকচুয়াল মেথি চিকেন খেতে চান তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। গ্যারেন্টিতে বলছি নিশ্চয়ই ভালো লাগবে। আর এই রেসিপিটা আপনাদের কীরকম লাগলো সেটা প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।